তুমি কি খেয়ে বের হবা, মানে এখান থেকে ডিনার করে যাবো আমরা? কারণ আমি তো এখানে খাইতে পারবো না। এই যে কালকে যে রেস্টুরেন্টে গেছি এখান থেকে খাবো না। হ্যাঁ, ওদের ডালটা মজা ছিল। একটু উকি দিয়ে যাও আমার লাইভে, কারণ সেম সেম আমরা আউটফিট পরে আছি। একটু ফ্ল্যাশ দেই, না হলে আমাকে দেখতে পারবেন না আপনারা। রুমটা তো অন্ধকার একটু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পর লাইভে চলে এসেছি। সো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান। অ্যান্ড আজকে যেহেতু আমাদের ইউনিভার্সিটি ছিল, লাইভে আসার কোনো প্ল্যানই ছিল না, বাট হুট করে চলে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে আপনাদের জন্য আমাদের হচ্ছে ইউনিভার্সিটি ব্লগ আসবে খুব সুন। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর আমরা ভিডিও করেছি। অ্যান্ড আজকে আমি অনেকগুলো সারপ্রাইজ একসাথে পেয়েছি, অনেকগুলো, যেটা বলার বাহিরে। কখন এক্সপেক্ট করি নাই এই একদিনে আমি এতগুলো সারপ্রাইজ পাবো। মামি শুভ বিবাহবার্ষিকী কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। মামি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয়। হ্যাঁ অবশ্যই দিবে, একটু ধৈর্য ধরো, কারণ হচ্ছে একটু আগে আমরা ভিডিও টিডিও করে আসলাম। আর হচ্ছে একটু পরে আমি ফ্রেশ হব, কারণ আমি আর এগুলো পরে থাকতে পারতেছি না। আরাধ্যা দাস, হাই হ্যালো, কেমন আছেন আপু? শাওন হোসেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি লাইভটার শুরুতে একটা কথা আমি হচ্ছে বলে দিই আপনাদেরকে। আমার যে বিজনেস পেজ, অনেকেই জানেন না যে আমার বিজনেস আছে। তো আমি এই লাইভটাতে একটু ক্লিয়ার করি। আমার হচ্ছে আপু, আপনি এখানে চামচামি করেন না কষ্ট করে, কারণ এখানে চামচামি করলে আপনাকে আমি পেমেন্ট দিতে পারবো না। সো আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে চামচামি করেন। আমার এই লাইভটা একটু অন্যরকম লাইভ হবে, সো এখানে কোনো আলতু ফালতু কমেন্ট না করাটাই উচিত। যাই হোক, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার হচ্ছে আলহামদুলিল্লাহ 2 বছর বেশি হবে আমি একটা বিজনেস কন্টিনিউ করছি। সেখানে আপনারা ওয়েট গেন, ওয়েট লস ক্রিম, আপনার থাইল্যান্ড ইম্পোর্টেড ড্রেস অ্যান্ড সুন অর্নামেন্টসও পেয়ে যাবেন আমাদের থেকে। চায়না ইম্পোর্টেড অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, বাট একটু টাইম লাগছে আমাদের চায়না থেকে প্রোডাক্টটা শিপমেন্ট নামাতে। সো হচ্ছে আপনারা যারা আমাদের পেজ, আপনারা অনেক ধরনের পেজ হচ্ছে আপনারা ওয়েট গেইন বা ওয়েট লস নেন, কাজ হয় আবার হয় না, বাট আমাদের পেজ থেকে এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, আমাদের পেজে ওয়েট গেইনটা এত ভালো, থাইল্যান্ড ইম্পোর্টেড, এত ভালো একটা ওয়েট গেইন যেটা খেলে মুখের রুচি অনেক বেড়ে যায়। আমি ওইটা খেয়ে আমি মোটা হওয়ার পর, আমি রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করেছি। সো আপনারা যারা আমাদের পেজ থেকে নিতে চাচ্ছেন, আমাদের পেজে মেনশন করা আছে ক্যাপশনে মিথিলা কালেকশন, সেখানে আপনারা মেসেজ করে ফেলুন। আপনারা মেসেজ করলে আমাদের পেজে সব ইনফরমেশন দেখতে পারবেন। তারপর আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর আমার যে পরা ড্রেসগুলো দেখতে পারেন, থাইল্যান্ড ইম্পোর্টের যে টপসগুলো আপনারা চান বা কমেন্টে হচ্ছে জিজ্ঞেস করেন, সেগুলো সবই আমার পেজ মিথিলা কালেকশনের হচ্ছে আইটেম। অ্যান্ড খুব সুন আপনাদের জন্য আরো অনেক কালেকশন আসবে। যারা হিজাব পরে আপুর অনেক বেশি রিকোয়েস্ট করে একটু লং টাইপের ড্রেস আনার জন্য, সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে। বাট একটু আমাদেরকে টাইম দিতে হবে, যেহেতু আমি ড্রেসটা শুরু করেছি মাত্র 5 মাস হলো, আর ওয়েট গেইন ওয়েট লসটা শুরু করেছি 2 বছর, মানে ওয়েট লস শুরু করেছি 1 বছর হয়ে যাবে। আর হচ্ছে ওয়েট গেইনটা যেটা আমার হিট প্রোডাক্ট, সেটা শুরু করেছি 2 বছর হয়ে যাবে। তো আমার বিজনেস পেজে সবাই ফলো দিয়ে রাখবেন, সাপোর্ট দিবেন। আর বিজনেস পেজ কিন্তু মেনশন করে আছে মিথিলা কালেকশন। সো ওইখানে আপনারা যে যত পারবেন আপনারা হচ্ছে সাপোর্ট করবেন আমাকে, কারণ আমি খুবই কম বয়সে, আমরা দুইজন খুবই কম একটা অ্যামাউন্ট দিয়ে, মাত্র 50,000 অ্যামাউন্ট দিয়ে আমরা বিজনেস শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয় বিজনেসে, শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে, নাহলে এটা কখনোই পসিবল ছিল না। আর আমার যে প্রোডাক্টগুলো সেগুলোরও অনেক বেশি মানে ইয়ে ছিল, অবদান ছিল, কারণ আমার প্রোডাক্টটা অনেক বেশি ভালো হওয়ার কারণে মেইনলি এত এত মানুষের ভালোবাসা পাইছি আমি, আর তারা এত বেশি আমার প্রোডাক্টটা পছন্দ করছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। জাতির মামি আমাদের, থ্যাংক ইউ মামি, তুমি অনেক কিউট। মামি তুমি এত কিউট কেন? তোমাদের চোখের মানে তোমাদের চোখে এত সুন্দর লাগে, মানে তোমাদের চোখগুলোই সুন্দর, যার কারণে তোমাদের সবকিছুই সুন্দর লাগে। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ।
আর আজকে আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি, কারণ আজকে আমি অনেকগুলো সারপ্রাইজ পাইছি। আমি আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। আমি আসলে অনেক অনেক সারপ্রাইজ পেয়ে গেছি একদিনে। মানে একদিনে একটা মানুষ কত সারপ্রাইজ পাইতে পারে সেটা আমি যদি আমার নিজেকে না দেখতাম আমি কখনোই আমি বিশ্বাস করতে পারতাম না। কেমনে করেন এত কপি? কপি করতে মানি ইম্পর্টেন্ট, কপি করতে যোগ্যতা ইম্পর্টেন্ট, কপি করতে লেভেল ইম্পর্টেন্ট। সো আপনার যদি মেন্টালিটি, টাকা পয়সা, যোগ্যতা, ক্ষমতা, লেভেল সব কিছু থেকে থাকে তাহলেই আপনি একটা মানুষকে কপি করতে পারবেন যার কাছে কিছু আছে। বাট আপনার কাছে যদি টাকা পয়সাই না থাকে, যেমন আপনি আমার এই সুন্দর হারটা, এই কানে দুলটা চাইলে আপনি কপি করতে পারবেন না যদি আপনার কাছে টাকা পয়সাই না থাকে। সো কপি করার জন্য ঠিক ওই লেভেলেই আপনাকে যেতে হবে। এখন আমার হাজবেন্ডের কাছে, আমার কাছে আমি নিজেই আমার নিজের বিজনেস থেকে আমি ইনকাম করছি, আমার হাজবেন্ডের বিজনেস থেকে আমার হাজবেন্ড ইনকাম করছে, তো আমরা কপি করতে পারবো না তো কে পারবে? আপনি পারবেন। সো পিচ্ছিরা আমার এই লাইফ থেকে দূরে থাকো। তোমাদের মাথায় ওরকম ব্রেন নাই যেটা তোমরা বড়দের মানে জিনিসগুলো বুঝতে পারবে, কে কখন জন্মায়, কে কখন পটি করে, কে কখন খায়, সেগুলো তোমাদের মাথার ব্রেন নাই, তো তোমরা ওগুলো বুঝবা না। সো বাচ্চারা আমার লাইফ থেকে দূরে থাকো। আমার এই লাইফটা শুধুমাত্র ওইসব আপুদের জন্য যারা একটু ম্যাচিউর, যারা আমার পেজ থেকে ওয়েট গেন, ওয়েট লস, ড্রেস, ক্রিম সেগুলো নেয়। সো বাচ্চারা তোমাদের জন্য আমার পেজে কিছুই নেই। তোমরা কি কারণে আমার পেজে আসো উল্টা পুল্টা কমেন্ট করো যেখানে তোমাদের নাক টিপলে দুধ পড়বে? বাচ্চা কবে নিবে আপু সেটা আমাদের এই ব্লগে তোমরা জানতে পারবা, সুন্দর একটা নিউজ জানতে পারবা। সো একটু ওয়েট করো তোমরা। আসো, দেখে কি করতেছো? ইউর মেকআপ 8 মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সার্জি কাপু। দেখো নুপুর ভাবি কি কমেন্ট করছে। নুপুর ভাবি কমেন্টটা তুমি পড়ো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ এন্ড মিস ইউ সো মাচ। এবার আনতে পারতাম তোমাকে, বাট তোমাকে আপাতত আরো 1 বছরের জন্য মানা তোমার ঘোরাফেরা আমাদের সাথে। নূপুর ভাবিকে আসলে অনেক মিস করতেছি না বলো? একসাথে আমরা করতাম। হ্যাঁ তুমি ঘুমাও, বাসায় যেতে হবে। ইস্টাজান আপু, আমি জীবনের প্রথমবার তোমার লাইভে আসলাম। আমার অনেকদিন ইচ্ছা ছিল তোমার লাইভ দেখবো। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। যাদের জন্য আজকে তোমাদের সবাই চিনে তাদের সাথে বেমানি। ফার্স্ট অফ অল, যখন আমার ইয়াসিনের সাথে রিলেশন হয় তখন আমার ফলোয়ার 8 লাখ হয়ে গেছিল। আমাকে মানুষ অনেক আগে থেকে চিনে। সো এটার ক্রেডিট আমি কাউকে দিব না, পার্সোনালি আমি কাউকে দিব না। আমার নিজেরও যোগ্যতা ছিল, আমি নিজেও ভিডিও মেক করছি, আমার নিজেরও কষ্ট ছিল, নিজের এমবি খরচ করে, ওয়াইফাই খরচ করে, নিজের বাপ মার টাকা খরচ করে, ফোন কিনে আমি ভিডিও করছি। সো আমি সেটা ক্রেডিট কেন অন্যজনকে দিব? তবে ওই ক্রেডিট দেওয়া যায় যদি আমার কোনো ব্লগে বা আমার কোনো ভিডিওতে যদি অন্য কোনো পার্সনের সাথে আমি রেগুলার ভিডিও করি, অবশ্যই আমি তাকে ক্রেডিট দিব যে তার জন্যই আমি আজ এই জায়গায়। বাট যেখানে আমার কোনো ভিডিওতে, কোনো ব্লগে আমার 1 মিলিয়ন, খুব সুন 1 মিলিয়ন হবে। সো জেলাসি পিপলরা শুনে রাখুন, খুব সুন আমার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন হবে। আমার ইউটিউব চ্যানেলে কাউকে নিয়ে ভিডিও নেই, শুধুমাত্র আমি, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড সার্কেল, এতটুকুই। সো আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না আমার এত বড় সাকসেসে। অ্যান্ড আমার বিজনেসের পিছনে শুধুমাত্র বড় অবদান আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলি। সেটারও আমি কাউকে আমি এটাতে দিতে পারবো না কাউকে। এটা আমি ইম্পসিবল। আপনি ইয়াসিনের কথা আলাদা ধরেন, বাট আমি ইম্পসিবল, আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না। কারণ আমার লাইফে আমার হাজবেন্ড ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া অন্য কারো ক্রেডিট ছিলই না। সো জেলাস হবেন না প্লিজ, আমার এতটুকু একটা লাইফ দেখে জেলাস হবেন না। সুন আরো অনেক কিছু আসতেছে, সেগুলো দেখলে আপনারা কি করবেন? সো আমার স্কিনে অ্যালার্জি, কারণ অ্যালার্জি হলো একটু চুলকায়। সো ওই চুলকানোর জন্য এই মলমটা আমি ইউজ করি। আপনাদের যাদের আমার লাইফস্টাইল দেখে, আমার সুখ দেখে, বা আমি ব্যতীত অন্য সব মানুষদের সুখ দেখে জ্বলে, তারা যাদের শরীরে চুলকায় তারা এই মলমটা ইউজ করতে পারে। এই মলমটা আসলে অনেক ভালো। এই যে আমার হাতে এখানে একটু প্রবলেম হয়েছিল, মলমটা দেওয়ার কারণে চলে গেছে। সো যাদের চুলকাবে তারা এই মলমটা দিতে পারবা। আপু, ওয়েট গেইন সাপ্লিমেন্ট সর্বোচ্চ কয়টা খাইতে পারবো? আমি ট্রুলি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার যে সেল হতেই হবে এমন কোনো কিছু না। কারণ তোমাদের খুবই কষ্টের টাকা, তোমাদের টাকা দিয়ে, স্টুডেন্ট আপুরা যারা আছো, তোমাদের অনেক কষ্টের টাকা দিয়ে আমার পেজ থেকে নিবা। তো আমি ট্রুলি একটা কথা বলি, আমি খেয়েছি
4টা প্লাস মানে 5 বক্স ধরে কয়েকটা খাওয়ার পর আমি আর খাই না, কারণ আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে আমি যখন বাইরের দেশে যাই এত পরিমাণ খাওয়া হয় আমার, অটোমেটিকলি আমার ওজনটা বেড়ে যায়, যেটা একটু মানে ইয়াসিনের থেকে একটু বেশি ওয়েট বেড়ে গেলে জিনিসটা অনেক বেশি খারাপ দেখা যায়। সো আপনারা চাইলে আপনারা আগে একটা খাবেন, আগে একটা নেবেন, যদি আপনাদের রেজাল্ট আসে আপনি তখনই আপনি অর্ডার করবেন, এছাড়া আপনার অর্ডার করার দরকার নেই। এরপর আপনি 3টা কোর্স করলে ভালো, কারণ 3টা কোর্স আপনার অলমোস্ট 4 মাস চলে যাবে। 4 মাসে আপনার যে একটা রুচি বাড়বে, খাওয়ার যে একটা অভ্যাস হবে, সেটাতে আপনারা হচ্ছে খাওয়া দাওয়া কন্টিনিউ করতে পারবেন। আর আমাদের প্রোডাক্ট কেন, পৃথিবীর কোনো মেডিসিনই পার্মানেন্ট রেজাল্ট দিবে না, আমি বারবার বলে দিচ্ছি। যারা আপনাদেরকে বলবে স্থায়ীভাবে পার্মানেন্ট ভাবে মোটা হবেন, তারা হচ্ছে গিয়ে ভুলভাল বলে যাতে সেল হয়, বাট আমি এটা বলবো না। যারা শুধুমাত্র মুখে রুচি বাড়াতে চাচ্ছেন, ওজন বাড়াতে চাচ্ছেন, তারা শুধুমাত্র আমাদের পেজে মেসেজ করবেন, আমাদের মিথিলা কালেকশনে মেনশন করা আছে। আমি মিথ্যা কোনো কিছু বলবো না। আপনাদের যাদের মুখে একদমই রুচি নেই, মানে আপনারা চাচ্ছেন যে একটু ওজন বাড়লে এনাফ, সো তারা একটু আমাদের পেজের প্রোডাক্টটা খেয়ে একটু রুচিটা বাড়াতে পারবেন, আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলে আপনার ওজন এমনি বেড়ে যাবে। সো আপনি 3টা খেতে পারবেন, আর হায়েস্ট গেলে 5-6টা খেতে পারবেন। বাট ওই মানে মেডিসিনের কাগজেই লেখা আছে এটা রুচির ওষুধ, আপনার রুচি শেষ হয়ে গেলে আপনি খেতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, যেহেতু এটা আয়ুর্বেদিক একটা মেডিসিন। সো আপনার প্রবলেম হবে না। আপু মেকআপ ভিডিও দিবা না? অবশ্যই আপু, তোমাদের জন্য আজকে আমি মেকআপ টুকটাক করেছি, আমি সেটা ভিডিও আপলোড করে দিব, টেনশন নিও না। যারা জলে আপু তাদের আরো বেশি ঝুলানো দরকার, মানে জ্বালানো দরকার। ফারিহা জান্নাত মেবি আপু। হ্যাঁ অবশ্যই আপু, সামনে এত একটা ভালো কিছু ইয়াসিন আমাকে বলে দিছে যে আরো অবশ্যই তারা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরার। আমি বুঝি না আমি পিছনে এত লেগে থাকে কেন, কেউ কারো ভালো দেখতে পায় না। সেটাই আমার কথা হচ্ছে, আমি একটা মেয়ে যেখানে আমার ফ্যামিলির মানুষও হচ্ছে লাইভ করে না, ফ্যামিলির একটা মানুষও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাই। আমি নিজের সাথে নিজের প্রবলেমগুলোর সাথে আমি নিজে একা লড়াই করে যাচ্ছি, পিছন দিক দিয়ে আমার ফ্যামিলি সাপোর্ট করলো, আমি এই অনলাইন জগতে আমি একা লড়াই করে যাচ্ছি। সেখানে একটা মানে মানুষের মস্তিষ্ক কতটা পরিমাণ নিচে, মানে হাঁটুতে থাকলে একটা মানুষের সাথে পুরোটা মানে 28 জনের সাথে তুলনা দিতে পারে। ভাই ধর একজনের সাথে দে, 2 জনের সাথে দে, 5 জনের সাথে দে, পুরো 28টা মানুষের সাথে কিভাবে তুলনা করে, যেখানে আমি কিছুই না। আমার কোনো সাইড দিয়ে আমার ফলোয়ার্স ওরকম নাই যে আমাকে কারোর সাথে তুলনা করা যায়। আমি আমার মতো লাইফ অনেক ভালো লিড করতেছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে অনেক প্রায়োরিটি দেয় সবকিছুতে, মন মতো সবকিছু করতে পারতেছি। সেখানে কেন ভাই, কেন? আল্লাহ আপু একটু স্লোলি কথা বলো, মেসেজ তো পড়ে না মনসুরা মিমো। এই তো পড়তেছি আপু, পড়তেছি। দোয়া করি আরো সাকসেস হও কিডনেস উইথ। আল্লাহ তোমাদের মানে কিছু কিছু আপুর আসো, তোমরা এত খুশি হও অন্যের সুখ দেখলে, তোমাদেরকেও যাতে আল্লাহ এত ভরে ভরে সুখ দেয়, এত ভরে ভরে। আর বিশ্বাস করো শুকানোর কিছু নেই তাসপেতুনি, শুকানোর কিছু আছে, বাট আমি ওইটা গ্যারান্টি দিব না। আমি 1 মাসে এতটুকু গ্যারান্টি দেবো, হয়তো 1-2 কেজি কমতে পারে, বাট অনেক আপুদের আবার হচ্ছে 5-6 কেজিও কমে। কারণ শুকানোরটা কি, এটা একটু মানে অন্য টাইপ মেডিসিন, যেটাতে কোনো গ্যারান্টি জিনিসটা তারা দেয় না, বাট আমার ওয়েট গেনে গ্যারান্টি দেওয়া হয়। তো শুকানোর জিনিসটা আপনি একটা নিয়ে দেখতে পারেন, আপনি 1 মাসে অবশ্যই আপনি কমতে পারবেন। সেটা আমি আপাতত আপনার যদি আর্থিকভাবে কোনো সমস্যা না থাকে, আপনি আমাদের পেজ থেকে এখন অফার চলছে, আপনি নিয়ে নিতে পারেন। এত সুন্দর কমেন্ট করলাম দেখলেন আপু। আসফিয়া নিগার ফিদা আপু আরেকবার করো, আমি আসলে সত্যি দেখতে পাইনি, আসলে এত মানুষের রিপ্লাই দিচ্ছি, এত মানুষ আমাকে হচ্ছে কমেন্ট করছে, আমি রিপ্লাই দিতে পারছি না। সামিয়া জান্নাত আসলে আপু এখন এটা কেউ দেখবে না, আমি প্রতি বছর অ্যানিভার্সারিতে হয়তো একটু বউ সাজার মতো কিছু করি অথবা ঘুমটা কিছু করি, এখন মানুষ দেখবে না। মানুষ দেখবে কি, ওই যে মিথিলা কি করলো, আল্লাহ মিথিলা একে নিয়ে কিছু বললো, আল্লাহ মিথিলা এটা কিনছে, মিথিলা ওর দেখে দেখে কিনছে, এর দেখে দেখে এটা কিনছে, ওর দেখে দেখে করছে, কিন্তু মিথিলাকে দেখে দেখে কি করতেছে সেটা আর কেউ দেখে না। ইসরাত জাহান মামি ওই আসলে চায় না তুই সাকসেস হয়, মানে আচ্ছা যাই হোক, মানে কেউ চায় না যে আমি সাকসেস হই, এটা কেউ চাওয়া লাগবে না, আল্লাহ চাইলেই হবে, আর কেউ চাওয়া লাগবে না। মিস দিয়া মানুষকে বাস দেওয়ার জন্য বসে থাকে কিন্তু কারো কথা কান দেয় না, একদমই না আপু, একদমই না। তারা তাদের মতো বাস রেডি করুক, কারণ ইন ফিউচার মেবি আসলে আমাদের বাস লাগতে পারে না, আমাদের কাছে বাস লাগবে। প্লিজ আপনারা বাস দিন আমাকে প্লিজ, ইন ফিউচার আমার সত্যি অনেক বাস লাগবে, যেটা অগণিত বাস লাগবে আমাদের। তো আপনারা গেস করে ফেলেন, খুব শুন আপনাদেরকে একটা
সারপ্রাইজ দিব, একটা না 2টা দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি শুধু আমার দিকে একটু তাকায় থেকো আল্লাহ, তোমার এই খারাপ বান্দাটার দিকে একটু তাকায় থেকো আল্লাহ। অনেক সারপ্রাইজ দিব গাইস, তোমাদেরকে অনেক সারপ্রাইজ দিব, শুধু আল্লাহর উপরে একটু। আমি টোটালি মানে যেটা সত্যি কথা, অনেকেই ভাবে আমি হয়তো ভিডিও টিডিও নিয়ে পড়ে থাকি, বাট আমি আসলে আমি নামাজও পড়ি। সো এটা দেখানোর মতো কিছু না বা বলার মতো কিছু না। কিন্তু আজকে মানে কক্সবাজারে 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ বাড়ায় পড়বো, আল্লাহ আমি হচ্ছে আমার জামাইও নফল নামাজ বাড়ায় পড়বে, তুমি বৃষ্টিটা দিও না। হ্যাঁ, ফাইনালি আল্লাহ আজকে বৃষ্টিই দিল না। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। যারা আজকে কক্সবাজারে আছে শুধুমাত্র তারাই জানে আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত। দুপুরের পর হঠাৎ করে সূর্য উঠে গেছে, যেখানে 2 দিনে কোনো সূর্যই নেই সেখানে সূর্য উঠে গেছে। তো জিনিসটা অনেক ভালো লাগছে আমার। আমি যখন আল্লাহর কাছে যা চাইছি আমি তাই পাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাকে এত ভালো একটা লাইফ দেওয়ার জন্য। মিথিলা কিছু করলেই কপি, অফকোর্স। এই যে আমি পিৎজা এনে খাচ্ছি, তোমরা কি কেউ খাচ্ছ? পিৎজা কি ভালো আছে ইয়াসিন? হ্যাঁ পিৎজা এনে খাচ্ছি আমি, হ্যাঁ ভালো আছে। তো এটাও কপি হয়ে গেছে, কারণ মিথিল এখন খাচ্ছে, একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুমে যেতে হবে, সো ওইটাতেও কপি হয়ে যাবে। আজকে মামি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এন্ড অনেক মানুষ তোমরা জয়েন হয়ে গিয়েছো, তোমরা তাড়াতাড়ি আমার বিজনেস পেজে ফলো করো। 3 লাখ বানিয়ে দাও গাইস, 3 লাখ বানিয়ে দাও আমার বিজনেস পেজে, তোমাদের অনেক সাপোর্ট দরকার আমার। মানসুরা মিনু আপু এই সুযোগকে আমার নামটা সুন্দর করে বলো, আমি ভাইরাল হয়ে যাই। কি সব কমেন্ট করো আপু তোমরা। আপু সত্যি বলছি তোমাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া জান আমার কমেন্ট দেখো নাই, ভাবছিলাম যে তুমি দেখবে, এই তো দেখে নিলাম আপু, একদম আফসোস হওয়ার কোনো কারণ নেই। একটা আপুর নাম হচ্ছে আরবিতে লেখা, দিলা না একটা রিপ্লাই, তাহলে আমি চলে গেলাম। চলে যাবা, একটু দেখা যাও লাইভটা। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। টোটালি সবচেয়ে বেশি থ্যাংক ইউ বলবো আমি ইয়াসিনকে, আমার আজকের দিনটা আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। মেনলি গিফট মেটার করে না, মেটার করে আমাদের লাইফ পার্টনারটা আসলে কেমন, আমাদের লাইফ পার্টনারটা আমাদেরকে কিরকম প্রায়োরিটি দিচ্ছে তাদের লাইফে, আমাদের লাইফ পার্টনারটা আমাদের হচ্ছে কিছু ছোট ছোট আবদার পূরণ মানে বুঝতে পারতেছে কিনা, সেটা তার সামর্থ্য অনুযায়ী সবকিছু পূরণ করতে পারতেছে না, এটাই। যেমন ফার্স্ট থেকে আলহামদুলিল্লাহ ফার্স্ট অ্যানিভার্সারি থেকে আমাকে অনেক ভালো ভালো গিফট দিয়ে আসছে, বাট এই অ্যানিভার্সারি গিফটগুলো না একদমই আনএক্সপেক্টেড ছিল। অবশ্যই আমি এগুলো ইয়াসিন অ্যাফোর্ড করতে পারবে বা ও আমাকে দিতে পারবে, বাট আমি ভাবিনি যে আজকে আমি এতগুলো গিফট পেয়ে যাব। সত্যি আমি কখনোই ভাবিনি আমি এতগুলো গিফট পেয়ে যাব। আমার কান্না আসতেছে, লিটারালি কান্না আসতেছে আমার। আমি এত কিছু যে পেয়ে যাব আমি কখনো ভাবতেও পারিনি। নুসরাত জানতে আমার না একটা মানুষ এত কিউট হয় কেমনে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কানের দুলগুলো সুন্দর, এগুলো আমাকে ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিল। আমাকে ভ্যালেন্টাইনে আগে গিফট দিয়ে আমরা হচ্ছে নেপাল চলে গেছিলাম, এরপর আমি আপলোড করছি, যেহেতু ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছে সো ভ্যালেন্টাইনে আপলোড করেছি আমি কানের দুলটা। আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারেন, এইভাবে বানাইতে পারেন কানের দুলটা। আপু হরর ব্লগ চাই, বাবা ইয়াসিন তারা হরর ব্লগ চায়, হরর ব্লগ। আমার লাইফের সাথে যে হরর হয়ে আছে সেটা তো কেউ জানে না। আরো কিছু হোক শেয়ার করবো, আমার লাইফে কত রকমের হরর জিনিসটা আছে ভাই। তোমাদের সাথে যদি তাবিজ জিনিসটা না হয়ে থাকে তোমরা কেউ বিশ্বাস করবে না যে আসলেই মানুষ মানুষকে তাবিজ করতে পারে। এই কাহিনী তোমাদেরকে অন্য একটা লাইভে না একটা সুন্দর একটা ভিডিও দিয়ে প্রমাণ সহ দেখাবো না আমি। মানে আসলে তাবিজ একটা মানুষকে মেরেও ফেলতে পারে, একটা মানে আমি আজকে আমি দেখেন কত সুখে আছি, আপনাদের সাথে গল্প করতেছি, বাট আমাকে মানে থাকে না যে সবাই করে না, সবাই করে না, অনেক খারাপ খারাপ মানুষ আছে জীবনের মধ্যে, লাইফে অনেক খারাপ মানুষ দেখবেন, কিন্তু তারাও না তাবিজ করতে ভয় পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাই এগুলোতে ভয় পায় না, তাবিজ তোমা করে বসে লাইফটাকে শেষ করে দেয়। ভাগ্যিস বলো আমি চিকিৎসার মধ্যে ছিলাম, না হলে আমার লাইফটা শেষ করে ফেলতো কিছু মানুষ। আর যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের মারাত্মক।
আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। তোমাদের রিসেন্ট ড্যান্স ভিডিওটা এত কিউট হয়েছে, একদম ভাইরাল হয়ে গেছে আপু। গানটা কিভাবে আমরা বুঝতে পারিনি, আমি জাস্ট এমনি সাজেকে করছি যে একটু করি, এত এত ভিডিও করি, একটু করি, বাট এরকম ভাইরাল হবে আমি বুঝতে পারিনি। তোমাকে গোল্ডে বেশি মানায়, আর গোল্ডই ভালো আমার মনে হয়, কারণ এই যে এখন দেখেন আমি কত আলহামদুলিল্লাহ আমার একটা গোল্ডও বেচা পড়েনি, মানে বেচিনি আমি একটা গোল্ডও। বাট হচ্ছে অনেক আগের 2022 সালে আমি হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি মাসে আমি লাখ টাকা প্লাস ইনকাম করছিলাম, তখন আমি আমার জন্য একটা ব্রেসলেট কিনছিলাম, বাট সেটা একটু স্বর্ণগুলো উঠে উঠে যেতেছিল, শুধু সেটা মাত্র আমি বিক্রি করে আমি এরপর আমি হচ্ছে আরেকটা গোল্ড কিনে ফেলছি, তাও আবার আমি টাকা ক্যাশ নিইনি, আমি গোল্ডই কিনে ফেলছি। সো গোল্ড কিনা ভালো, ইন ফিউচার আল্লাহ না করুক ইয়াসিনের কোনো প্রবলেম হলে আমি আমার গোল্ড বেচে আমি তাকে হেল্প করতে পারবো, তার দেওয়া গিফটে আমি হচ্ছে আমি তার কাজে আমি লাগাইতে পারবো। সো গোল্ড দেওয়া ভালো, যারা হাজবেন্ডে আছেন ওয়াইফকে গোল্ড দিবেন, 1 আনা 2 আনা 3 আনা যত পারেন দিবেন, কারণ ইন ফিউচার আপনারই কাজে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে। এটা কি মজা না? এটা ভালো না? হ্যাঁ, এটা কামড় দিয়ে দেখো। আচ্ছা দেখি। তোমাকে আমার অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আমার লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি সেই দুপুরে খাইছি, আর আমি যেহেতু আমার পেজে ওয়েট গেইন খাইছিলাম, আমার এখনো অনেক ক্ষুধা লাগে। শুধু আমি সিক হলে চিকন হয়ে যাই, চিকনও হই না আমি, অনেকে ভাবে আমি খুব শুকাই গেছি, বাট আসলে মুখটা একটু শুকনা শুকনা লাগে, কারণ অসুস্থ থাকলে কাউকে দেখতে এরকম ভালো লাগে না। সো আমিও যখন একটু মানে অসুস্থ হয়ে যাই আমার মুখটা শুকনা শুকনা লাগে, কারণ আমার কয়েকদিন আগে আমার হাতে ক্যানোলা দেখছেন আপনারা, আমি হচ্ছে একটু অসুস্থ হয়ে যাই, খুব সুন আপনাদেরকে কোনো না কোনো কিছু আপনাদেরকে জানাতে পারি আমি। তো যার কারণে আমি অসুস্থ হয়ে যাই, আর মানুষ ভাবতেছে আমার ওয়েট গেইন খাওয়ার পর আমি নাকি অসুস্থ হয়ে গেছি, কি সব বলে। আমার ওষুধগুলো শুধুমাত্র তারাই চিনবে যারা আমার এই টাইমটাতে যাচ্ছে, শুধুমাত্র তারাই জানবে আমি কোন ধরনের ওষুধগুলো খাচ্ছি। সো অনেকে বলতেছে, কমেন্ট করতেছে, হ্যাঁ আরো খাও মোটা হওয়ার ওষুধ। হ্যাঁ খাবো, অবশ্যই খাবো, যদি আমার ইন ফিউচার আমার খাওয়া দরকার পড়ে আমি অবশ্যই খাবো। রুচি বাড়ানো কোনো খারাপ কিছু না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, অ্যান্ড আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাবা। তোমরা আমাকে যারা আমার ওয়েল উইশার্স আছো আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করছো, আমি দেখি, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, ভালো লাগে। আর হচ্ছে যারা আমাকে ব্যাড কমেন্ট করছো আমি তাদেরকে এতটুকু বলবো যে ব্যাড কমেন্ট করে লাভ নাই, তোমাদের একটা ব্যাড কমেন্টে আমার লাইফের উথাল পাথাল নেমে আসতেছে না, উল্টো তোমাদের ব্যাড কমেন্টে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হই যে আমার লাইফে আরো কিছু করতে হবে, ওদেরকে দেখাই দিতে হবে, মানে ওদেরকে বলতে তোমাদের কথা বলতেছে যারা ব্যাড কমেন্ট করো, দেখাইতে হবে যে আমরা লাইফে অনেক কিছু করতে পারি, আমরা থেমে থাকি নাই, আমরা পড়ে যাইনি, আমরা থেমে যাইনি, আমরা চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের মতো দিন ভালোভাবে আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে চালিয়ে যাচ্ছি। সো ব্যাড কমেন্ট করতে থাকো, বাট আমি এতটুকু তোমাদেরকে দোয়া করবো যাতে তোমরা আমার পর্যায়ে আসতে পারো, ভালো কিছু করতে পারো, নিজের থেকে স্ট্যাবলিশ হতে পারো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশ হতে পারো, স্ট্যাবল হতে পারো, তোমরা বিজনেস দাঁড় করাতে পারো, যাদের অনেক বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস শুরু করতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। আমার কাউকে নিয়ে আমার হেট নাই, কারণ কাউকে দেখে জ্বলার মতো কিছু নাই যে আমার হেট করতে হবে, বা তোমরা যেভাবে কমেন্ট করো তোমাদের মধ্যে ওরকম কিছু আমি দেখি না। তোমরা কে, আমি চিনি না তোমাদেরকে, যারা ফেক পেজ দিয়ে কমেন্ট করো। সো তোমাদেরকে আমি দেখি না, চিনি না, জানি না, তোমাদেরকে কি দেখে আমি জ্বলবো যে তোমাদেরকে আমি ব্যাড কমেন্ট করবো, তোমাকে আমি চিনি না। সো তোমরা ভালো কিছু করো লাইফে, আমার থেকেও ভালো পর্যায়ে যাও, এতটুকু দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। আজকের দিনটা একটু আমরা আমাদের সাথে আরেকটু এনজয় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।